নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। তোমার সঙ্গে কথাই বলবো না। সে কি রে, আমি আবার কি করলাম? সকালে তোমায় কত ডাকলাম, তুমি পাত্তাই দিলে না। কখন রে? সত্যি শুনতে পাইনি। শুনবে কি করে? কি যেন একটা বিড়বিড় করতে করতে চলে গেলে। ও বুঝেছি, রাগ করিস না। সকাল থেকে একটা বিখ্যাত ফিল্মের গান মাথায় ঘুরছে, সারাদিন সেই গানটাই গুনগুন করে যাচ্ছি। তাই বুঝি? তা কোন ফিল্ম, কোন গান? হীরক রাজার দেশের গানটা। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বাবা, তা হঠাৎ এই গানটা? দেশের অবস্থা দেখে, মোদি শাসনে যোগীর রাজ্যে মানুষের জীবনের দাম দেখে। একটু খুলে বলো। প্রয়াগরাজে এখন কি হচ্ছে জানিস? হ্যাঁ, কুম্ভ মেলা। শুধু কুম্ভ নয়, মহাকুম্ভ। মহাকুম্ভ আর কুম্ভর মধ্যে তফাৎটা কি? 3 বছর অন্তর হয় কুম্ভ, 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর পর পর হয় পূর্ণ কুম্ভ, আর 12টা পূর্ণ কুম্ভের পর 144 বছর অন্তর একটা মহাকুম্ভ হয়। তাহলে তো এই মহাকুম্ভ খুবই স্পেশালি তো। আর সেখানেই মানুষের আবেগ বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেললো যোগী সরকার। আর একটু খুলে বলো। শুধুমাত্র গিমিক তৈরির জন্য, মিথ্যে প্রচার করার জন্য, বেশি করে ভিড়ের ছবি দেখানোর জন্য এতগুলো মানুষ প্রাণ হারালো। এটা ছিনিমিনি খেলা নয়? কিন্তু যোগী সরকার আর বিজেপি তো বলছে নাকি কুম্ভ মেলায় অসাধারণ ব্যবস্থা করা হয়েছে। সব মিথ্যে। যারা মৃত্যু নিয়ে মিথ্যাচার করতে পারে তাদের কোনো কথা বিশ্বাস করা যায় কি? মৃত্যু নিয়ে মিথ্যে? হ্যাঁ মিথ্যে, নিজেই দেখে নে। যোগী রাজ্যে মানুষের মৃত্যু মিছিল, মিথ্যাচার আর অপপ্রচার চালিয়েই যাচ্ছে যোগী আদিত্যনাথ আর তার গেরুয়া শিবির। তবে আদিত্যনাথের গেরুয়া শিবির যে ধর্মের বিপরীতে অধর্মের সঙ্গে, সেটা স্পষ্ট। মহাকুম্ভে মৌনী অমাবস্যার পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে অন্তত 58 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছে বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যম। আহত কয়েকশো, কিন্তু সরকার বলছে 30। বাস্তব আড়াল করতে মিথ্যাচার করছে ব্যর্থ সরকার। আর মৌনী অমাবস্যার দিন শুধু এক জায়গায় নয়, একই রাতে 2 বার ঘটেছে ভয়াবহ পদপিষ্টের ঘটনা। অথচ যোগী আদিত্যনাথের সরকার বেমালুম সেই ঘটনার কথা চেপে গেছে। প্রশাসনের চরম ব্যর্থতায়, নিরাপত্তার চূড়ান্ত গাফিলতিতে প্রাণ হারালো নিরীহ পুণ্যার্থীরা। এভাবে ধর্মস্থানে এসে মরতে হবে তারা কেউ ভাবেননি। পুলিশ ব্যারিকেডে চাপ পড়ল, মানুষ একে অপরকে পিষে দিল, মানুষ আর্ত চিৎকার করলো, অথচ কেউ শুনল না। প্রয়াগরাজের সঙ্গম এলাকায় এই বিপর্যয়ের মূল কারণই ছিল যোগী সরকারের অব্যবস্থা। কোটি কোটি ভক্ত সমাগম হবে তা জানা সত্ত্বেও ভিড় বাড়িয়ে দেখানোর জন্য অধিকাংশ অস্থায়ী সেতু বন্ধ রাখা হয়েছিল। ভক্তদের প্রবেশ ও বেরোনোর জন্য যথেষ্ট রাস্তা ছিল না। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রাখায় ভিড় আরও বাড়ে, আর সেখান থেকেই শুরু হয় মৃত্যু মিছিল। নিরাপত্তার জন্য AI ক্যামেরা বসানো হলেও তা কোনো কাজ করেনি। এই ঘটনার পেছনে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। ভিড় সামলানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, আর সরকার সংখ্যাটা কমিয়ে দেখানোর চেষ্টা করছে। একই রাত্রে মাত্র 2 কিলোমিটার দূরে ঝুসি এলাকাতেও ঘটে আরেকটি পদপিষ্টের ঘটনা। সেখানে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা জানায়নি সরকার। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাশ সরিয়ে রাতের আঁধারে জায়গা পরিষ্কার করেছে প্রশাসন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ঘটনাস্থল থেকে মৃতদেহ সরিয়ে ফেলতে রাতেই মোতায়েন করা হয় ক্রেন। শুধু জামা কাপড় নয়, উদ্ধার হয় মানুষের দেহও। কিন্তু যোগী সরকারের তরফে এ নিয়ে একটিও বিবৃতি নেই। ভিআইপিদের জন্য অতিরিক্ত নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের নজর সরেছিল সাধারণ ভক্তদের দিক থেকে। অভিযোগ, ভিআইপিদের স্বার্থেই পুণ্যার্থীদের পথে আটকে রাখা হয়। সরকারের ব্যর্থতাতেই এত মানুষের মৃত্যু হয়েছে। ঘটনায় যোগী আদিত্যনাথকে সরাসরি আক্রমণ করলেন যোশী মঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। लोगों के लिए भोजन अपने घर में हो, जितने लोगों के लिए बैठने की जगह हो, उतने ही लोगों को तो बुलाया जाता है। आप 40 करोड़ की व्यवस्था किए हो, हम लोग जाकर के स्नान किए। अब आप बताइए कि मुख्यमंत्री ने धोखा किया कि नहीं हमारे साथ? तो हमको वंचित कर दिया, हमको आपने ऐसा आभास करा दिया कि अफवाह चल रही है, कोई कैजुअलिटी नहीं हुई है, कोई मृत नहीं हुआ है। तो इतना बड़ा धोखा
हम तो कहते हैं कि ऐसे मुख्यमंत्री को कुंभ पर्व रहते रहते इस्तीफा दे देना चाहिए। ये नहीं है पद के काबिल, ये जनता से झूठ बोलता है। চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে, দুর্ঘটনার পর লোক দেখানো পদক্ষেপ করেছে সরকার। ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন পরিকল্পনা করা হয়েছে, ভিআইপি পাস বাতিল করা হয়েছে, রাস্তার ধারে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত প্রাণহানির পর কেন এই ব্যবস্থা? আগে কেন ভাবা হয়নি? সরকার বলছে মহাকুম্ভে ভিড় সামলাতে আরও কড়াকড়ি হবে, কিন্তু ততক্ষণে কতজন প্রাণ হারাবেন? সত্য গোপন করে কি দায় এড়াতে পারবে যোগী সরকার? ধর্মের নামে রক্তের হোলি খেলা, দায় নেবে কে? ছি ছি, এতগুলো মানুষের প্রাণের কোনো দাম নেই? না, ওদের কাছে নেই, ধর্ম ওদের কাছে ব্যবসা। মানে বিজেপির, যোগীর, মোদিজির এত বড় দুর্ঘটনার পরেও কি করেছে জানিস? তা কি করেছে? হেলিকপ্টার থেকে গোলাপ ফুল ছড়িয়েছে। কি বলছো? ঠিকই বলছি। নিচে যখন স্বজন হারার কান্না, মানুষ খুঁজে পাচ্ছে না তাদের প্রিয়জনকে, তখন উপর থেকে গোলাপ ফুল ছড়িয়ে নির্লজ্জের মতো ভিডিও তুলল যোগী সরকার। যোগী আদিত্যনাথ নিজে গেরুয়া বসন পরে হিন্দুদের জীবন নিয়ে এরকম খেলা খেলতে বাঁধলো না? না, বাঁধলো না, কোনোদিনও বাঁধেনি। হিন্দুত্ব একটা ব্র্যান্ড ওদের কাছে। মানুষের বিশ্বাস ভক্তির কোনো দাম নেই। ওরা ধর্মকে ভোটের জন্য আর দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করে কেবল। সত্যি এটা নজিরবিহীন ঘটনা। নজিরবিহীন নয়, যোগী রাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। নিজেই দেখ। বারবার ধর্মীয় উন্মাদনার নামে প্রশাসনিক ব্যর্থতা আর অযোগ্যতার চূড়ান্ত নিদর্শন রেখেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। হাথরাস থেকে কদিন আগেই বাগপত, দুটো ভয়াবহ পদপিষ্টের ঘটনা। আজও সেই স্মৃতি তাজা, অথচ শাসক দলের হিন্দুত্বের রাজনীতি অব্যাহত। হুজুগ তোলার রাজনীতিতে মানুষের প্রাণের দাম নেই, এমনটাই যোগী রাজ্যের নীতি। যোগী মোদির হিন্দুত্বের রাজনীতি বারবার সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। মানুষের জীবন কি এতটাই মূল্যহীন? দু 2021 সালে করোনার মাঝেই মোদি যোগীদের সরকার কুম্ভ আয়োজন করে, যেখানে লাখো মানুষের জমায়েত হয়, সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা দেশে। এই ঘটনার জেরে হাজার হাজার মৃত্যু হলেও সরকার সেদিন নীরব ছিল। প্রধানমন্ত্রীর মন কি বাত মনেই থেকে গিয়েছিল। বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছিল তবলিগি জামায়াতের ভিড় করোনা ছড়াচ্ছে। ভাবটা এমন যেন মুসলিম জামায়াত করোনা ছড়ায় আর কুম্ভ হলে করোনা ছড়ায় না। উত্তরপ্রদেশে করোনার সময় যোগী প্রশাসন কিভাবে দেহ লোপাট করেছিল সেই নির্মম ছবি সবারই চেনা। 2024 সালে হাথরাসেও দেখা গিয়েছিল এই ধর্মজিগির আর নির্মম মৃত্যু মিছিল। অনুমতি ছিল 80,000 মানুষের জন্য, এলেন 2.5 লাখ। মাত্র 40 জন পুলিশ দিয়ে কিভাবে এই বিশাল জনসমাগম সামলানো সম্ভব? স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার গাড়ি আগে যাওয়ার জন্য মানুষকে আটকে রাখা হলো। তারপরই শুরু হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 121 জনের। কে এই ধর্মীয় গুরু? সাকার নারায়ণ বাবা বা ভোলে বাবা অতীতে অনেকবার তার ভক্তদের বলেছেন তিনি আগে গোয়েন্দা বিভাগে কাজ করতেন, পরে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। এহেন স্বঘোষিত বাবাদের বাড়বাড়ন্ত প্রশাসনিক মদতেই বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। হাথরাসের ঘটনা নিছক দুর্ঘটনা ছিল না, একটা প্রশাসনিক হত্যাকাণ্ড ছিল। কদিন আগেই আবার উত্তরপ্রদেশ বাগপত, প্রতি বছর সেখানে জৈনদের নির্বাণ লাড্ডু মহোৎসব হয়, অথচ সেখানেই কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, ছিল না প্রশাসনিক নজরদারি। 100 মানুষ মঞ্চে উঠে পড়তেই তা ভেঙে পড়ে, 7 জন মারা যান, কমপক্ষে 80 জন আহত। আবার প্রশাসনিক ব্যর্থতা। করোনা হোক কি মহাকুম্ভ, এটাই যোগী মোদির হিন্দুত্বের মুখ। মানুষের প্রাণ তাদের কাছে তুচ্ছ। তারা শুধু ভোটের রাজনীতি বোঝে, মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে জানে না। এগুলো নিছক দুর্ঘটনা নয়, ধর্মীয় ইভেন্টগুলোকে তারা রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে, যেখানে মানুষের জীবন কেবলমাত্র একটা সংখ্যা। কুম্ভ থেকে হাথরাস, যোগী সরকারের ধর্মীয় প্রশাসন শুধুই মৃত্যুর নতুন নতুন ইতিহাস লিখছে। সাধারণ মানুষের প্রশ্ন, এই মৃত্যুর মিছিল কবে থামবে? বারবার একই ঘটনা, তারপরেও শিক্ষা নেই। শিক্ষা কিসের? গিমিকটা ইম্পর্টেন্ট, ছবি ইম্পর্টেন্ট। কিসের ছবি?
ধর্ম পালন করতে এত মানুষ ভিড় করছে, তার ছবি। সরকারের টার্গেট ভিড় দেখানো, যাতে হিন্দু ভোট ব্যাংকে ভুল বোঝানো যায়। মানুষ তো ভুল বুঝেও যাচ্ছে। সেটার জন্য দায়ী বিজেপির আইটি সেল আর কিছু মিডিয়া। তবে সত্যি যারা ধর্ম পালন করে তারা বোঝেন কোনটা গিমিক আর কোনটা ভক্তি। মানে নিজেই তো দেখলি, যোশী মঠের শঙ্করাচার্য নিজে যোগী আদিত্যনাথকে কি বলছেন। ঠিকই তো, একজন শঙ্করাচার্যের কথার দাম যোগী কিংবা মোদিজির থেকে তো বেশি হওয়াই উচিত। উচিতই তো, কিন্তু মিডিয়া ওই গোলাপ ফুল ছড়ানোই হাইলাইট করবে, মৃতের সংখ্যা নিয়ে মিথ্যে কথা বলবে, ধর্ম নিয়ে ছেলেখেলা করতে উস্কাবে। মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। স্বাভাবিক, কত দূর দূর থেকে মানুষ শুধু পুণ্য অর্জন করতে যায়, তাদের এই পরিশ্রম, এই আবেগ সব কিছুতে রক্তের দাগ লাগিয়ে দিল যোগী সরকার। আজকে আর ভালো লাগছে না গো, ভাবলেও কষ্ট হচ্ছে। চলো আজ এখানেই শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।